হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরু করার আগে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটাও ক্লিক করে দিবেন। ওকে, আপনারা তো আমাকে নিয়মিত কমেন্ট করে থাকেন, তো কিছু কিছু আমি কমেন্ট করি এবং খুবই অবাক হয়ে যাই যে আমি আসলে এত এত ভিডিও তৈরি করি কিন্তু অনেকের কাছে কিন্তু ক্লিয়ার না। অনেকে দেখা যায় যে এমন এমন কোয়েশ্চেন করেন, আমি অবাক হয়ে যাই। আমার মেসেজগুলো মানে আমার কথাগুলো মনে হয় তাদের মাথার ভেতর পর্যন্ত হয়তো যায় না। আমি আসলে যেসব ডায়েট নিয়েই কথা বলি বা ডায়েট সংক্রান্ত যা নিয়েই কথা বলি সব কিছুই কিন্তু হচ্ছে লেটেস্ট সায়েন্স থেকে নেওয়া, বা আসলে সেগুলো সবই হচ্ছে বর্তমানে নিউট্রিশন সায়েন্স যা বলে সেগুলো থেকেই নেওয়া। আমি এগুলো নিয়ে প্রতিনিয়ত পড়াশোনা করছি এবং সেগুলো থেকেই কিন্তু আমি আপনাদেরকে বলে থাকি। আসলে আমার স্কুল অফ থটটা হলো ক্লোজ টু দ্য নেচার, মানে হচ্ছে নেচার বা প্রকৃতির কাছাকাছি থাকা। এই প্রকৃতি কিন্তু আমাদের দিতে পারে সবচাইতে বেশি সুরক্ষা। কোয়েশ্চেন পাই বা কমেন্ট পাই, আমাকে অনেকে বলেন যে আপু হচ্ছে এটা হচ্ছে একটা স্লিমিং ট্যাবলেট, বা এই ওষুধ খেলে কি আমি শুকিয়ে যাব, বা কোন মেডিসিনগুলো খেলে আমার ওজন কমে যাবে, আমি শুকিয়ে যাব। আমি আসলে আপনাকে বলতে পারবো না যে কোন মেডিসিন খেলে আপনি শুকিয়ে যাবেন। বেশ কিছুদিন থেকে আমি দেখি যে কিছু অনলাইন পেজ আছেন যারা হচ্ছে কিছু মেডিসিন বিক্রি করেন, ওজন কমানো মেডিসিন, সেখানে কিন্তু আমার ছবি দিয়ে রাখে। তো আমার বিফোর আফটার ছবি কিন্তু আমার পেজ বা আমার ইউটিউব অনেক জায়গায় আমি পোস্ট করেছি, সেখান থেকে নিয়ে তারা ছবিগুলো ইউজ করে। তো আমি বলবো সেক্ষেত্রে আমার কোনো দায়বদ্ধতা নেই। যদি আপনারা সেসব মেডিসিন কিনে থাকেন তবুও আমি বলবো যে এই নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি এই ধরনের পিল কখনো নিজে ইউজ করিনি বা কাউকে কখনো আমি ইউজ করা বা খাবার পরামর্শ দিতেই পারি না। আর আপনাদেরকে আমি এইগুলো থেকে দূরে থাকার অনুরোধ করব, কারণ হয়তো আপনার এগুলো খেয়ে ওজন কমবে কিন্তু এগুলো সাইড ইফেক্ট আপনার অনেক ক্ষতির কারণ হতে পারে। তো আমরা সেইগুলোই ফলো করব যা করলে আসলে আমাদের সাইড ইফেক্ট বা ক্ষতির কোনো সম্ভাবনা থাকবে না। অনেকে বলেন যে লাইপোসাকশনের মাধ্যমে কি ওজন কমানো যেতে পারে, মানে অপারেশনের মাধ্যমে ফ্যাটগুলোকে গলিয়ে বের করে দেওয়া হয় এই ধরনের। আমি বলবো যে আমার যারা ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছেন সেই ধরনের ভয়ঙ্কর কোনো খেলায় মাতবেন না, সবকিছু করবেন ন্যাচারালি করবেন। আপনি যদি চান সবকিছু মানে ন্যাচারালি করা সম্ভব। তো এখন আমি বলবো যে ওজন কমানো বা ওয়েট লস করার কয়েকটি সিক্রেট। তার মধ্যে প্রথমটাই হচ্ছে ফুড। আসলে ফুড তো অনেক রকমের হয়, তো আপনাকে খেতে হবে হেলদি ফুড, অর্গানিক ফুড বা ফ্রেশ ফুড, লাইভ ফুড। এই ধরনের খাবারগুলো আপনাকে খেতে হবে। আর এক্ষেত্রে আপনাকে প্রসেস ফুডগুলোকে বাদ দিতে হবে। হ্যাঁ, আমরা অনেক সময় বাদ দিতে পারি না, মডারেটলি আপনি খেতে পারেন, তবে সারাক্ষণ যে প্রসেস ফুডের উপর নির্ভর করে থাকবে এই জিনিসটা আপনাকে বাদ দিতে হবে। আপনাকে বাসায় রান্না করা খাবার খেতে হবে, কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করে না, বাসায় রান্না করে হেলদি ভাবে খাবার খেতে হবে। এই রান্না করার মধ্যে পার্থক্য আছে, যেমন আপনি নুডলসও রান্না করে খেতে পারেন আর একদিকে ভেজিটেবলসও রান্না করে খেতে পারেন। তো আপনাকে পছন্দ করতে হবে বা বুঝতে হবে, জানতে হবে কোনগুলো ভালো খাবার বা হেলদি ফুড। একটা বিষয় হচ্ছে যে অনেকেই হচ্ছেন বিদেশি খাবারের প্রতি অনেক বেশি আগ্রহী হয়, মনে করেন যে বিদেশি খাবারগুলো বা বিদেশি ভেজিটেবলসগুলো বেশি ভালো। আসলে আমাদের লোকাল বাজারে, আমাদের পাশের বাজারটাতে বা রাস্তার মধ্যে ভেজিটেবলসগুলো বিক্রি করে সেইগুলোই হচ্ছে আসলে ফ্রেশ ফুড বা আমাদের জন্য সবচাইতে ভালো খাবার। আপনি সেগুলো চুজ করবেন। এই জন্য আপনাকে দাম দিয়ে খুব দামি দামি খাবার বা ভেজিটেবলস কেনার কোনো দরকার নাই। ওয়েট লস করার আরেকটি সিক্রেট হলো এক্সারসাইজ। অনেকে বলেন যে এক্সারসাইজ ছাড়া কি ওজন কমানো সম্ভব? হ্যাঁ, অনেক ক্ষেত্রে কমানো সম্ভব, তবে ওজন কমানোর জন্য বা আমাদেরকে হেলদি থাকার জন্য এক্সারসাইজ করাটা অবশ্য পালনীয় টাইপের একটা কর্তব্য। অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে এক্সারসাইজ সকালে করব না সন্ধ্যায় করব না রাতে করব না দুপুরে করব, বিভিন্ন রকমের কোয়েশ্চেন তাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। অনেকে বলেন যে সকালে করবে, তো সবাই কি করে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, বা ঘুম থেকে উঠলেও ঘুম ঘুম লাগে, ভালো লাগে না করতে। তো আমি বলবো কি যে সকাল বা দুপুর বা সন্ধ্যাবেলা কোনো ব্যাপার না, আপনার যখন মন চাইবে আপনি তখনই এক্সারসাইজ করবেন। তবে খেয়াল রাখবেন যে ভরা পেটে এক্সারসাইজ করবেন না, 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা গ্যাপ রাখবেন খাবার পরে। সারাদিনের মধ্যে যে কোনো টাইমেই আপনি এক্সারসাইজ করতে পারেন।
যে অনেকে মনে করেন যে বেশি ঘামলে বেশি ফ্যাট বার্ন হয়, এই কথাটা ভুল। মানে ঘামার সাথে ফ্যাট বার্নের কোনো সম্পর্ক নাই। তাই আপনি যেই জায়গাটাতে এক্সারসাইজ করবেন সেটা আপনার মানে অনুকূলে থাকতে হবে, সেটা টেম্পারেচারটা। দেখা যাবে যে আপনি যদি এসি ছেড়ে বা ফ্যান ছেড়ে বা বাতাসের মধ্যে আপনি এক্সারসাইজ করেন, তাহলে আপনি অনেক বেশি এক্সারসাইজ করতে পারবেন, ফলে আপনার ক্যালোরি বার্ন বেশি হবে, এতে আপনার ওজন কমতে আরো বেশি হেল্প করবে। তাই এই ধারণাটা ভুলে যান যে অনেক বেশি ঘামলে আমার ওজন কমবে। এক্সারসাইজের ব্যাপারে আরেকটা কথা বলবো যে ড্রেসটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে বলেন যে কি পরে এক্সারসাইজ করব। ব্যাপারটা হচ্ছে যে আপনি যেই পোশাকটাতে নিজেকে কমফোর্ট ফিল করবেন, মানে আপনার এক্সারসাইজ করতে আরাম বোধ করবেন বা ফ্রি বোধ করবেন, আপনি সেই ড্রেসটাই পরতে পারেন। ওয়েট লসের আরেকটা সিক্রেট হলো মেন্টাল হ্যাপিনেস বা মেন্টাল পিস। আসলে শান্তি যদি না থাকে তাহলে দেখা যায় যে আমরা যতই কিছু করি না কেন কোনো কিছুই লাভ হয় না। এই জন্য বলবো যে আমাদের মেন্টাল পিস কিন্তু খুবই দরকার আপনার ওজন কমানোর জন্য। তাই ডায়েট এক্সারসাইজের সাথে সাথে আপনার মানসিক শান্তিটা ঠিক আছে কিনা সেটা মেক শিওর করতে হবে। আপনার স্ট্রেস লেভেলকে কমাতে হবে। মাথার মধ্যে যদি এক গাদা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, স্ট্রেস, ওটা কি হলো, এটা কি হলো, আমার ওজন কমছে না, এগুলো নিয়ে যদি আমি হতাশ করতে থাকি তাহলে তো ওজন কমবেই না, বরং আরো বেড়ে যাবে। ডায়েট এক্সারসাইজ করেও আরো বেড়ে যাবে। তো ব্যাপারটা ভাবতে হবে যে মানসিক প্রশান্তি বা মেন্টাল হ্যাপিনেস এই বিষয়টা আপনার ঠিক আছে কিনা সেটা আগে মেক শিওর করতে হবে। এরপর সিক্রেটটা হচ্ছে স্লিপ বা ঘুম। আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার স্লিপ কোয়ালিটি ভালো আছে কিনা, মানে রাতে আপনার 7 থেকে 8 ঘন্টা ঘুম হচ্ছে কিনা। অনেকে হয়তো দিনের বেলা ঘুমাতে চাইবেন বা দিনের বেলা ঘুমান, তবে রাতের ঘুমটা আমাদের ওজন কমানোর জন্য, বিশেষ করে আমাদের ওভারঅল সবকিছু ভালোর জন্য রাতের ঘুমটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তাই চেষ্টা করবেন 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার আর খুব সকাল সকাল উঠে পড়ার। প্লাসের আরেকটা সিক্রেট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া। মানে আপনার বডি ঠিকমতো হাইড্রেটেড আছে কিনা সেটা আপনাকে মেক শিওর করতে হবে। এই জন্য দিনে অন্তত 2.5 লিটার পানি খেতে হবে। তো ওয়েট লসের জন্য আমাদের কি কি লাগবে? প্রথমে হচ্ছে ফুড, মানে হেলদি ফুড, গুড ফুড। তারপরে হচ্ছে এক্সারসাইজ, তারপরেরটা হচ্ছে মেন্টাল পিস, তারপরেরটা হচ্ছে স্লিপ, মানে স্লিপ কোয়ালিটি ভালো হতে হবে, তারপরেরটা হচ্ছে পানি। তো এই 5টা হচ্ছে ওজন কমানোর মূল মন্ত্র বা সিক্রেট। ওয়েট লসের এই 5টি বেসিক সিক্রেট ঠিকমতো পালন বা ফলো করলে কিন্তু ওজন কমে যায় খুব হেলদি ভাবে, খুব ভালো মতো, তেমন কোনো পরিশ্রম করতে হয় না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।